আমাদের পুকুরের পাশে আমার শাশুড়ি শ্বশুরের জায়গা। আমার স্বামী দিছে, স্বামী মারা গেছে, আমার স্বামীর সালফালেক দিয়ে গেছে। আজকে সকালবেলা উম পাড়ের নিচ দিয়া গাছ গোছালে আসলে গাছ গোছালে সব কাটি লেছে। আমরা গেছি, আমার হুমকি দিছে মারার লাগি। চার পাঁচ চারটি কাটিছে আর একটা কাটার লাগি ইয়া করেছে। আর আমরা গেছি আর আমার মারার লাগি কুড়িল দেওয়া হুমকি দিছে। আমরা হেঁটে আইছি। এইভাবে কি প্রতিনিয়ত তারা এরকম টর্চার করে? এই এই বিদ্যে ৩-৪ বিয়ে করলি। আপনারা প্রশাসনের কাছে যান নাই? না, আমরা যাইনি। গ্রামে প্রধানের বসা হয়েছিল, প্রধানেরা বিচার করে দেয়, ওরা সে মানে না। তারা কি বলে, জমির অংশীদার দাবি করে নাকি? না, ওরা অংশীদার নেয়, কেউ নেয়। ওরা ওই পাশের লোক গায়ের জোরে করতেছে। আমার বেটা নাই, আমার স্বামী নাই, আমরা অসহায় লোক। আমার 5টা বেটি। আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমরা এখন প্রশাসনের কাছে নিরাপত্তা চাই। আমাদের বাড়িঘর পুড়াই দেওয়ার হুমকি দিচ্ছে, সব দিক থেকে আমাদের জ্বালাতন করতেছে। আমরা এর নিরাপত্তা চাই ওদের থেকে। পুকুরে বিষ দেওয়ার হুমকি দিচ্ছে। পুকুরে মাছ আছে প্রায় অনেক টাকার। এখন এটার জন্য আমরা নিরাপত্তা চাই। এই লোকের ছেলে এর আগে 2004 সালে আমার 10 কাঠা জমির আনাজ গাছ কাটিছে, আইনের আশ্রয় লিছে, সেখানে তার কোনো বিচার পায়নি কো। তারপরে একটা গাছের আম পাড়িছে এর ছেলে এর বউ, কাউন্সিলে বিচার করে দিছে, সেখানেও এর ন্যায্য বিচার আমরা পাইনি, ঘুরে আসছি। তারপরে মনে করেন যে এই লোক আমার এই পুকুর মাছ চুরি করে খায়, এর বউ এই বিচার দিলে কোনো কিছু করে না। এছাড়া আরো একটা লোক এই পুকুর লিজ দিছিলি, ওই লোকের পুকুরে মাছ চুরি করে মাছ, এই যে বউ বাজার বিচার পর্যন্ত হয়েছে। এই একই লোকের ধারণায় বারবার এই এতগুলো ঘটনা ঘটাচ্ছে। কিন্তু দেশের এলাকার লোকজন ওই বিচার ডাকলে কি বলে, ওই একটু মিল মোহাম্মদ করে দেওয়া যায়, 15 দিন 1 মাস না যাতে আবার যে নির্যাতন সেই নির্যাতনে শুরু করে। ওই সময় মাছ টাছ মারে এডি সেডি করে, যদি বলতে যাই ওরকম বিভিন্ন ধরনের হুমকি দেয় আমারে। কিন্তু আমরা একটু শক্ত অবস্থান নিতে চাচ্ছি যে পরবর্তীতে যেন এরকম ভাবে আর কোনো কিছু অন্যায় না করে, বা আমরা ভয় পাচ্ছি। কিন্তু আমাদেরকে সার্বিকভাবে একটু সহযোগিতা করতে হবে। আমি সহযোগিতা চাচ্ছি আইনের, দেশবাসীর কাছে। থেকে উঠে দেখি 4টা গাছ অলরেডি কেটে ফেলছে। পরে আমি এই পাড়ি থেকে ওই পাড়িতে গেছি বাধা দেওয়ার জন্য। পরে আমাকে অনেক গালাগালাজ পারছে। পরে ওর হাতে কুড়াল ছিল, কুড়াল দিয়ে ভয় দেখাইছে। পরে আমি ওইখান থেকে চলে আসছিলাম। পরে আর কিছু বলি নাই। 4টা গাছ কাটছে, 5টা যখন কাটতে লাগছে তখন আমরা দেখতে পাইছি। এর আগেও অনেক নির্যাতন করছে। 5 বছর ধরে ওই পাড়ির উপরে আমরা যাইতে পারি না, জোর করে খায়। ওই পাড়িতে যত গাছ গাছালি আছে, কলা গাছ সহ যা কিছু আছে সব ওরাই খায় জোর করে। আমরা যখনই এই পাড়ি থেকে ওই পাড়িতে যাইতে লাগি তখনই মারার হুমকি দেয়, পুকুরে বিষ দেওয়ার ভয় দেখায়, তারপরে বাড়িতে আগুন ধরাই দেওয়ার ভয় দেখায়। এভাবে ভয় দেখায় আমাদের চুপ করে রাখে। এর আগে যতবার বিচার করে গেছে গ্রাম্য প্রধানরা, বিচার মানে না। জমি মাইপে দেওয়া যায়, ওরা জমি রাতের আধারে ওই খুঁটি তুলে অন্যদিকে আগায় দেয়, আমাদের এদিকে আগায় দেয়। করি, কিন্তু আমার আব্বু মারা গেছে, আমার বড় ভাই নেই, আমরা 5টা বোন। এগুলো আমাদের প্রতিবাদ করেও আমরা ওদের সাথে পারি না। ওরা যা করবে গায়ের জোরে, ওদের জোর বেশি। আমরা এর বিচার চাই। আমাদের 4টা গাছ কেটে নিচ্ছে জোর করে, ওই পাড়ি 5 বছর ধরে খাচ্ছে, আমরা এটার বিচার চাই।